গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি একটু বেলা থেকেই ব্লগটা শুরু করছি, কারণ সকাল থেকে না আমি একটু রান্নাঘরে ব্যস্ত ছিলাম। আজকে মানায়ের জন্মদিন, যে কারণে আমি একটু রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম। যদিও ঘরোয়াই যা হয় একটু 5 রকম রান্না করে প্রত্যেক বছরের মতো করব। আর আমার ভাইঝি এসেছে, ওর এই বৃষ্টির মধ্যেই এসেছে ও বোনের জন্মদিনের জন্য। তো যাই হোক, কাজে গেলে ওই জন্য। আর দেখো সকাল থেকে এত বৃষ্টি, দরজা জানলা বন্ধ করে লাইট জ্বেলে তবে আমায় রান্না করতে হচ্ছে, এমন অবস্থা, পুরো রাতের মতো অবস্থা। তো ওই জন্য সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, এখন থেকেই ব্লগটা শুরু করছি। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার ওদের সবাইকে খেতে দেবো। আর ভাইজি হেল্প করবে আমাকে অবশ্যই। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। এদিকে মানাই সকাল সকাল স্নান করে রোজকার মতো পুজো সেরে নিয়েছিল, আর এখন নতুন জামা পরে সবাইকে প্রণাম করে নিয়ে বড়দের আশীর্বাদ নিচ্ছে। আর রাত্রে আমাদের প্রণাম করেছিল, কিন্তু আজকে সকালে আবার নতুন জামা পরে সবার কাছে প্রণাম নিচ্ছে। এই আশীর্বাদটুকুই তো জীবনের সব থেকে বড় উপহার, তাই না? প্রণাম নেই কি প্রণাম নিতে হবে তো, প্রণাম না নিলে হবে না, প্রণাম না নিলে হবে। মানায় বাবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওই জন্য মাকে আর ওকে আলাদা খেতে দিয়ে দিয়েছি। মাকে ঘরেই দিয়েছি আর ও ডাইনিং স্পেসে বসেছে। আর এদিকে সকলকে একসাথে দেব বলে আমি বেড়ে দিয়েছি। আর মাথু মানে আমায় সমানে হেল্প করছে, কারণ ভীষণ পায়ে ব্যথা হয়েছে, আমি খুব একটা হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে। ও বললো, ছোটো মেয়ে তুমি এক জায়গায় দাঁড়িয়ে মানে বসে সব গুছিয়ে দাও, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। ওইগুলো করে দিচ্ছে। অন্যদিন মানাই করে, কিন্তু যেহেতু আজকে জন্মদিন সেহেতু ওকে আজকে কিছু করতে দেওয়া হচ্ছে না, ও এগুলো করছে। আর আজকে মাতু এসে গেছে, মাতুই করছে। এই যে বসে পড়েছেন বার্থডে গার্ল ভাত খেতে, এক হাতে বোতল, এখানে গ্লাস, কি অবস্থা। মাতু সব গুছিয়ে গাছিয়ে দিয়েছে। মাতু তুইও বস, দেখ তোর একটা আসন নিস, বসে যা বসে যা। আরে বৃষ্টি হয়েছে, পায়েসটাই আন্দাজে করা তো। এই ছোট্টখাট্ট ঘরোয়া আয়োজন, এতেই ওরা খুব খুশি। আর ওদের এই ছোটদের খুশি দেখলে না আমাদের মনটা আরও বেশি খুশি হয়। সত্যি বলতে কি, এত মানে সাধারণ আয়োজন, কিন্তু ওরা তাতেই খুশি, তাতেই আনন্দ করছে। আর ওদের এই আনন্দটা দেখেই আমাদের শান্তি। ওরা হাসি খুশি থাকুক, ওরা সবাই ভালো থাকুক, এটাতেই আমাদের শান্তি। এটাই আশীর্বাদ করি যেন ওরা খুব ভালোভাবে মানসিক দিক থেকে খুব শান্তিতে থাকে, ভালো থাকে। সাজানোর জন্য সব প্রস্তুতি নিচ্ছে। এনে রূপসোনা বেলুন ফোলাচ্ছে, মাতু বেলুন ফোলাচ্ছে, সব মাতু ব্যবস্থা করে নিয়ে এসেছে, কত জিনিসপত্র। মাতু ভয় পাচ্ছে। আর ফোলাবো যাও এখান থেকে, অনেক বড় হয়েছে এটা, যদি ফাটাস করে যা হাততালি। কোকো ভয় পেয়ে গেছে, কোকোর অবস্থা দেখো, কোকো বেলুন টেলুন দেখে কোকো ভয় পেয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের মোবাইলে ছিল, দেখো। আর এখানে কত বেলুন দেখো, মানাই কতটা আনন্দিত হয়েছে জানি না, তবে আমার তো দারুণ আনন্দ। বেলুন আমার ভীষণ প্রিয় জিনিস। রূপু আইসক্রিম নাও। মাতু মাতু এনে মানা নে। আর ওইটাও আমি চেয়েছিলাম প্রিয়াঙ্কা হোক, কিন্তু বেশি আছে।
মা তো ঘুমোচ্ছে এখন, মায়ের জামাইয়েরটা পরে দেওয়া হবে। এখন কেক কাটার সময় হয়ে গেছে, এই অ্যারেঞ্জমেন্ট চলছে সারা দুপুর ধরে। মাতু রূপু সবাই মিলে গুছিয়েছে। যাও রূপু, ধরো এবার, ধরো, চলো দাদানের পাশে বস। হ্যাঁ বসো, দাদানের পাশে বসো। মাতু বস, মাতু এখানটা বস না। হ্যাঁ আমি এখানে আছি, আমি এই পাশে। চলো মানায়ের দাবি আমাকেও নিতে হবে, ওই জন্য সেলফি ভিডিওই করছি। এমনি ভিডিও করলে ভালো তোলা যায়, কিন্তু সেলফি ভিডিও করলে কেমন হবে, আমি তো খুব একটা অভ্যস্ত নই। ঠিক আছে, চেষ্টা করছি। হাততালি, গান করো, গান করো। হ্যাপি বার্থডে ডিয়ার। ওটা লিখবে না, লিখবে না, চলবে। চেষ্টা করবে। ও তাই? হ্যাঁ, যতক্ষণ না জ্বলবে ততক্ষণ না। ও ডান হয়ে গেছে। ঘুমানোর চেষ্টা করেছিলাম, বাট ইন ভেন। নাও সবাই হাত। হয়ে গেছে। নাও সবাই হাত। সবাই হাত লাগাও। হাত দে। আমিও হাত লাগাও। না, তুমি এটা ছুঁয়ে দাও। এই তো, আমি এবার দেখতে পাচ্ছি না কিছু। এই তো। এতদিনে হাত চলে এসেছে। মা ঝুঁকে গেলে কেন হঠাৎ পেছন দিকে? কেকের দিকে না হয়ে তোমার দিকে ঝুঁক। মা তুমি হাত রেখো না। না না না, সরিয়ে নিচ্ছি। ওই যে ওইটা নড়ে যাচ্ছে না। হ্যাঁ, হয়ে গেছে আর দরকার নেই। না দিদিনকে আগে দাও। এই তো, যাও, নাও, ওইদিকে মুখ ঘোরাও। খাও, খাও, খাও। বাহ। দাঁড়া, তুই সর না। দাদাই হয়ে গেছে এবার। তুমি এবার দাদাই হয়ে সর গেছে। না। রূপুকে দে। ক্রিমটা নিয়ে চলে গেল। সর। কেকটাও ক্রিমটা নিয়ে চলে গেল। দীপ, দীপ তুমিও নাও। ওকে দিয়ে দে, আর একটা থেকে হ্যাঁ, মাতুকে দে না, ওটুকু থেকে টানা পোড়ান করতে হবে না। বেচারা ওকেই তো কেউ খাওয়ায়। এবার তোকে একটু কেটে দিই। ওকে দাও, ওকে দাও। আমি লাভ কুকিজ গুলো নেব। দাদা আমি কাটছি। আমি লাভ কুকিজ গুলো নেব। আচ্ছা ঠিক আছে, অপেক্ষা কি ধরো? দে। হ্যাঁ, বাবা খাইয়ে দেবে সেটা। বাবা মাতুকে খাওয়াই, মাতুকে খাওয়াই। আগে দাও, তারপরে দাঁড়া, ছবি উঠছে না। নে আমি ধরছি। নে নিচে। ওয়ান্স মোর। আর চোচো? চোচো হয়নি। চোচোকে দেয়নি। বড় বান্টা। হ্যাঁ ঠিক আছে। তো ছোট খাও, পুরোটাই খাও। মা আন্টি হবে। এবার টুকটুকে নিয়ে একটা তোল। একটুখানি দে এবার। বলছে যে কোকোকে একটু দিতে। ইয়ে করবো। একটা ছবি তুলে নে। আমি ঘুরিয়ে দিচ্ছি। ভাইয়ের জন্য ও ঘুমোচ্ছে, দেখো। ছবি তুললো না। কোকোবাবু এতক্ষণ গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। ওনার কোনো হুঁশই নেই। আসলে সারাদিন খুব একটা ঘুমোয়নি তো, এখন প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিল। কিন্তু মানাই জোর জবরদস্তি করে ওকে টেনে তুলে কেক খাওয়াবে, আর ও কিছুতেই কেক খেতে চাইছে না। যাই হোক, এই নিয়ে চলছে। মানাই ওর সঙ্গে যুদ্ধ করছে। তারপরে ওদের ছবি তোলা, ছবি তুলে দাও। আমি যত বলছি দেখ ঘুম পেয়েছে, ভালো লাগছে না ওর হয়তো, কিন্তু কেক আর কথা শোনে। ও তো এখন কোকোকে নিয়েই ব্যস্ত, ছবি তোলা চলছে। যাই হোক, এই দিকটা মিটলে আমি কেকগুলো ওদের সবাইকে কেটে দেবো, সবাইকে খাবারটা দেবো। ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এটুকুই রাখছি, আর বড় করছি না। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হবে পরে আর একটা অন্য ব্লগে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মতামত জানিও, আর মানায়ের জন্য শুভ কামনা করো।